নির্বাচনের অনুভূতি ভালো। এর আগে তো দুবারই নির্বাচন করেছি, এবার তৃতীয়বার। প্রতিবারই মনে হয় যে একেবারেই এক্সাইটিং বিষয়টা, একটা টেনশন, একটা স্নায়ু চাপ থাকে। ছোট পর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর ২০১০ সালে জটিল প্রেম নাটকের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন তিনি। এরপর নিয়মিত অভিনয় চালিয়ে যান উর্মিলা। এক সময়ের ব্যস্ত এই অভিনেত্রী বেশ কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত। অভিনয় পেশা হলেও বিগত কয়েক বছরে সময় পেলে অভিনয়ে দেখা যেত তাকে। গত ৫ আগস্টের আগ পর্যন্ত ফুল টাইম সরব ছিলেন রাজনীতিতে। একাধিকবার নির্বাচিত হয়েছেন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে। ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে সক্রিয় ছিলেন আলো আসবেই নামে আলোচিত গ্রুপে, যেখানে বন্ধুকেও ছেড়ে কথা বলেননি তিনি। শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে তিনি। বর্তমানে তার মুঠোফোনও বন্ধ রয়েছে। হঠাৎ করেই আলোচনায় উর্মিলা, তবে নতুন কোনো নাটক বা ওয়েব সিরিজে অভিনয়ের জন্য না। আওয়ামী লীগের দোসর কুখ্যাত মেজর জেনারেল জিয়াউল আহসানের সঙ্গে কী সম্পর্ক এই অভিনেত্রীর? বর্তমানে নিউ মার্কেট থানা হাজতে বন্দী মেজর জিয়া। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে সাবেক এই সেনা কর্মকর্তার নানা অপকর্ম এখন একে একে সামনে আসছে। কুখ্যাত জিয়ার সঙ্গে সেদিন কেন থানায় দেখা করতে গেলেন উর্মিলা, সেই প্রশ্ন এখন জনমনে। মূলত উর্মিলা শিক্ষা জীবন থেকেই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। অভিনয় জীবনে তেমন সাফল্য কায়েম করতে না পেরে তিনি রাজনীতির পথ বেছে নেন উপরে ওঠার জন্য। আর কোনো এক পর্যায়ে তিনি আওয়ামী দোসর মেজর জিয়াউল হাসানের সঙ্গেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অনৈতিক সম্পর্ক ছাড়াও সাবেক এনটিএমসির মহাপরিচালক মেজর জিয়ার অবৈধ বিভিন্ন ব্যবসার সাথেও জড়িত আছেন এই অভিনেত্রী। সেসব ব্যবসার বিষয়েই আলাপ করতে এবং মেজর জিয়ার সহচর শাকিল ও রাসেলের জন্য নির্দেশনা নিতেই উর্মিলা থানায় যান বলে জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক সংবাদকর্মী। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম কিনেছিলেন উর্মিলা শ্রাবন্তী কর। তিনি ঢাকা বিভাগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন, তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি। এর আগেও তিনি সংরক্ষিত নারী আসনে এমপি হতে দৌড়ঝাঁপ করেন। মোহাম্মদ সামিউল ইসলাম জয়, ২১ টিভি, ঢাকা।